আল্লাহর সন্তুষ্টির জন্য তারা করেছে, তাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই পৃথিবীতে বিচরণ করেছে। সুতরাং ভাইরা আমার, আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে। আমরা যে নামাজে আসি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমরা যে হজ করে যাকাত দেই আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ করতে হবে, যাকাত দিতে হবে। আমরা যে মানুষের ভালো করি, মানুষের ভালো কাজের মধ্যে আমরা সময় দেই, এই ভালো কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। সৎ কর্মশীল যারা হবে তাদের কোনো দুনিয়াতে চিন্তা থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন মসজিদের মুয়াজ্জিনি করতাম, মসজিদে আযান দিতাম, নামাজ আদায় করতাম, একজন যুবক 5 ওয়াক্ত নামাজে ছিল, সে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। বাইরে যারা আছে তাদেরকে ভিতরে আসতে বলেন। 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে এসে আদায় করত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। হঠাৎ করে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহির কাছে এসে ওই যুবক বললেন, হুজুর, আমার কোরআন পড়ার ইচ্ছা করছে, আমার কোরআন পড়ার ইচ্ছা করছে মসজিদের ভেতরে। যদি কোনো কোরআন থাকে তাহলে আপনি আমাকে কোরআন দেন, আমি কোরআন পড়ব। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি মসজিদের ভেতর থেকে একটি কোরআন বের করে দিলেন ওই যুবকের হাতে। ওই যুবক কলিজার ভেতরে এইভাবে কোরআন নিয়ে বাসায় চলে গেল। চলে যাবার পরে আর জোহরের নামাজের সময় আসলো না। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, জোহরের নামাজ যখন হয়ে গেল আমি ওই যুবককে খুঁজলাম। যুবক জোহরের নামাজের সময় আসলো না। আমি জোহর থেকে নিয়ে আজ আসর পর্যন্ত আমি অপেক্ষা করলাম ওই যুবকের জন্য। যুবক এখন আসরের নামাজের সময় হাজির হলো না। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমি সময় কাটালাম তার জন্য, কিন্তু ওই যুবক মাগরিবের সময় হাজির হলো না। এরপরে মাগরিব থেকে এশা পর্যন্ত আমি সময় কাটালাম, ওই যুবক এশার নামাজেও হাজির হলো না। এখন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই যুবক কোরআন শরীফ নিয়ে গেল আর মসজিদে কেন আসছে না? 3 ওয়াক্ত নামাজ হয়ে গেল, 4 ওয়াক্ত নামাজ হয়ে গেল, মসজিদে কেন আসছে না? অবশ্যই তার কোনো না কোনো কিছু হয়েছে, আমাকে খবর নিতে হবে। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি একজন তাবিঈ, আল্লাহর বুজুর্গ, তিনি চলে গেলেন ওই যুবকের বাড়িতে। গিয়ে দেখেন যে যুবক আর এই পৃথিবীর জমিনে নাই। আল্লাহু আকবার। ওই যুবক কোরআন পড়ার জন্য কোরআন নিয়ে গেল, কিন্তু পড়তে পারছে কিনা জানি না। কিন্তু যুবক বুকের মধ্যে কোরআন নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। সেখানে গিয়ে দেখা হলো আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি বলছে ওই ব্যক্তি সেখানে শায়িত অবস্থা আছে, শুয়ে আছে। ওই যুবককে ওখান থেকে গোসলের জন্য একটি উঁচু স্থানে রাখা হলো। তারপরে সেখান থেকে কোরআনটি নিয়ে নেওয়া হলো। তারপরে কোরআন নিয়ে মসজিদের মধ্যে আবার যাওয়া হলো। রাত্রেবেলা আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই যুবককে কাপড় পরাবে কে আর গোসল করাবে কে? আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি চিন্তা করতে করতে রাত্রি যাপন করে শেষ করে দিল। ফজরের নামাজের আযান হয়ে গেল। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি ফজরের আযান যখন দিলেন, দেবার পরে নামাজের যখন সময় হয়ে গেল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সাবিত বুনানি রাহিমাহুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হয়ে গেল। তিনি একজন তাবিঈ। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি একজন বড় তাবিঈ। আল্লাহর বুজুর্গ বান্দা, এদের সাথে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হুজুর, ফজরের নামাজের সময় হঠাৎ করে আপনারা এখানে, কারণটা কি? সাবিত রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, এখানে আসার কারণ হচ্ছে তোমার এলাকায় একজন যুবক এই দুনিয়া থেকে চলে গেছে, সেই যুবকের জানাজায় হাজির হব বলে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই যুবকের বাড়িতে যাবে। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইহি সহকারে মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ আলাইহি, সাবিত রাহিমাহুল্লাহ আলাইহি চলে গেলেন। ওই যুবকের বাড়িতে যাওয়ার পরে যুবককে গোসল দিয়ে দেওয়া হলো। গোসল দিয়ে দেওয়ার পরে এখন কাপড়ের কাপড় কে পরাবে? সবার হাতে একটা করে কাপড়ের কাপড়।
এদিকে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু আলাইহি ফজরের আযান যখন দেওয়ার জন্য যায়, গিয়ে মসজিদের ভিতরে মিম্বরের মধ্যে দেখে একটি কাফনের কাপড় আল্লাহর তরফ থেকে এসে আসে, জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা তিনি গোপন করে রেখেছেন। যখন গোসল হয়ে গেছে দেখেন সবাই হাতে হাতে একটি করে কাপড়। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু আলাইহি বললেন, আমি মসজিদের ভিতরে যখন আযান দেওয়ার জন্য যাই, ফজরের নামাজের আযান, সেই সময় গিয়ে দেখি আমি একটি কাফনের কাপড়, সেই কাপড়টা পরাবো না আপনারা যেই কাপড় নিয়ে আসেন সেই কাপড় পরাবো? সাহাবী রাহিমাহুল্লাহু আলাইহি বললেন, মালিক বিন দিনার রাহিমাহুল্লাহু আলাইহি বললেন, হুজুর যেই কাপড়টি আপনি রাতের বেলা ফজরের নামাজের আযানের সময় পেয়েছেন, ওই কাপড় দিয়ে কাফন পরাতে হবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর জন্য যারা জীবনকে লেলিয়ে দেবে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা আমল করবে, সে যুবক হোক আর বুড়া মানুষ হোক, সে বয়স্ক হোক আর যুবক হোক, যুবতী হোক আর বুড়া মানুষ হোক, বুড়ি মানুষ হোক না কেন, যত বয়স্ক হোক না কেন, যারাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও তাদেরকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার কারণ হলো, যে কোনো নেক আমল করবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন নেক আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের বিনিময় কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দাখিল করবেন। জোরে চিৎকার করবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কাল কিয়ামতের ময়দানে দুইটি দল হবে, একটি হচ্ছে জাহান্নামে যাবে আর একটি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। জাহান্নামী এবং জান্নাতি কখনো এক হতে পারে না, জাহান্নামবাসী আর জান্নাতবাসী কখনো এক হতে পারে না। প্রকৃতপক্ষে যারা জান্নাতি তারাই হচ্ছে সফল কাম, ঠিক কিনা? এখন কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ বলেন না। এক নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্য সন্তান হবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যাদেরকে পিতা বানিয়েছেন, যাদেরকে মাতা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যুবক বানিয়েছেন, যাদেরকে সন্তান বানিয়েছেন, তারা যেন অবাধ্য সন্তানে পরিণত না হয়ে যায়। অবাধ্য হওয়া যাবে না, চেষ্টা করতে হবে যাতে করে আমার দ্বারা, আপনার দ্বারা পিতামাতার কোনো ক্ষতি না হয়ে যায়। আপ্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা? পাগল বলুক, ছাগল বলুক, যাই বলুক না কেন, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন। সুতরাং ভাইয়েরা আমার, এই হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ইলহাম করেছেন, সেভাবে তিনি মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সুতরাং দ্বিতীয় নম্বর হলো মাদকাসক্ত। যারা মাদকাসক্ত, মাদকের মধ্যে জীবনকে লেলিয়ে দিয়েছে, মাদকের মধ্যে জীবনটাকে পরিচালিত করছেন, মাদক নিয়ে জীবন, তার আর কোনো জীবন নাই, শুধু মাদক ছাড়া আর সে কিছু বোঝে না। এমন ব্যক্তি সমাজে আছে না? আছে, আছে না? আছে। মাদক ছাড়া কিছু বোঝে না। গ্রামে নাই, হয়তো গ্রাম শহরে আছে, আছে কি না? মাদক ছাড়া কিছু বোঝে না। যারা মাদক খায়, তারা মাদক ছাড়া দুনিয়ার আর কোনো ভালোবাসা তাদের ভিতরে নাই। সুতরাং ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল বলেছেন, যারা মাদকাসক্ত তাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আরেকবার জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। দুই শ্রেণী চলে গেল, তিন শ্রেণী হলো দায়ুস। যারা হবে দায়ুস, জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস কারা? দায়ুস হচ্ছে যারা নিজের স্ত্রীকে, নিজের পুত্রকে, নিজের মেয়েকে
অনিসলামিক কার্যকলাপের মধ্যে লেলিয়ে দিয়েছে, ভালো কাজের মধ্যে তাদেরকে আহ্বান করে না, তাদেরকে ছেড়ে দিয়েছে। তারা এখন ইসলাম বিরোধী কাজ করুক আর যেই কাজ করুক না কেন তাদের কোনো তার যায় আসে না। তার মানে তাকে ছেড়ে দিয়েছে, স্ত্রীকে সন্তানকে ছেড়ে দিয়েছে বেহায়াপনা হওয়ার জন্য। তাদেরকে কোনো বাধা প্রদান করে না, তাদেরকে কোনো ইসলামের দাওয়াত দেয় না, আল্লাহর কথা বলে না, আখিরাতের কথা বলে না, তাদেরকে জাহান্নামের কোনো ভয় দেখায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই হচ্ছে দায়ুস। এই দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মতো আপনার মতো পুরুষ যারা এই পৃথিবীতে আছে, যারা তার স্ত্রীকে বেহায়াপনা থেকে বিরত রাখতে পারে না, তার সন্তানকে বেহায়াপনা থেকে বিরত রাখতে পারে না, আমার মতো আপনার মতো তারাই হচ্ছে দায়ুস। ঠিক কিনা? ভালো লাগছে কথা? হাদিসের কথা ভালো লাগে না? কি বলেন ভাই, ভালো লাগে না? ভালো লাগে। ভালো লাগার না লাগার কোনো কারণ নাই। একজন মুসল্লিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, শেষ করে দিব, একজন মুসল্লিকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই মসজিদে আসেন না কেন? বলে যে আমার ভালো লাগে না। কোথায় ভালো লাগে? অমুক জায়গায় ভালো লাগে। বললাম কেন ভালো লাগে? কয় ওখানকার হুজুর খুব সুন্দর করে কিরাত করে, আর এই কিরাত সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমার মুসল্লি বলতেছে যে কিরাত সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। তা আমি বললাম যে এই মসজিদে পড়লে কি একটা সওয়াব বেশি দিবে আল্লাহ নাকি? আপনি যে আমার মসজিদ বাদ দিয়ে অন্য জায়গায় নামাজ পড়তেছেন, সওয়াব কি একটা বেশি দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় সওয়াব বেশি করে দেবেন। কোরআনে হাদিসে ব্যাপক আলোচনা করা হয়েছে। একটা হলো ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে মানুষের ডাঙ্গাডাঙ্গি মারামারি, ওই মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বেশি করে দিবেন। মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ আদায় করলে 50 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 3টা মসজিদ বেঁধে রেখে সারা বিশ্বের ভিতরে যত মসজিদ আছে, এই মসজিদে যদি আপনি বেশি বেশি করে নামাজ আদায় করেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব বেশি দিবে না। কথা বুঝাতে পারছি? কথা বুঝাতে পারছি না? বোঝেন নাই? কথা বুঝাতে পারছি? আমাদের এই এলাকার মসজিদ, আমাদের হক বেশি, ঠিক কিনা? অন্যখানে কোনো কারণবশত খুব সমস্যায় পড়েছেন, কোথাও গেছেন, কোনো কাজে গেছেন, তখন আপনি তো সেখানে নামাজ আদায় করবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি এলাকায় আসেন, এলাকার মসজিদে না আসে, আপনার এলাকার মসজিদে না আসে, আপনি অন্য এলাকার মসজিদে যাচ্ছেন। এখানে কি বুঝবো? আপনার ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। কোরআনের আয়াতের যেখানে 1 আলিফ টান আছে সেখানে 1 আলিফই দিতে হবে। যত বড় ভালো হুজুরে হোক না কেন 2 আলিফ টান সেখানে দিতে পারবে না। যে জায়গায় 4 আলিফ টান আছে সেখানে 4 আলিফই টান দিতে হবে। সেখানে 5 আলিফ টান দেওয়ার কোনো বুদ্ধি নাই। আমি হোক আর যেই হোক না কেন কোরআনের বাইরে কোনো কথা তারা বলতে পারবে না, কোরআনের বিরোধিতা তারা করতে পারবে না, কোরআনকে নিয়ে কখনো বাড়াবাড়ি করতে পারবে না। সুতরাং ভাইয়েরা আমার, যে কোনো নেক আমল করতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করতে হবে। তবে হ্যাঁ, এই কথা তিনি বলতে পারতেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওখানে নামাজ আদায় করি, এই কথা বললে আমি সেখানে হারিয়ে যেতাম, ঠিক কিনা? যদি বলতো যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে আমি নামাজ আদায় করি, তাহলে আমি হারিয়ে যেতাম। বোঝেন নাই আমার কথা? সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে নামাজ আদায় করেনি, সে তার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছে। এই জন্য এটা তার জন্য কি হবে? গুনার কারণ হবে কিনা? আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী গুনার কারণ হবে না? গুনার কারণ হবে। সে বিনা কারণে সেখানে নামাজ আদায় করলো, আর বললো কি আমি আমার ভালো লাগে দেখি সেখানে বলি। আল্লাহর ভালো লাগতে হবে। কার ভালো লাগতে হবে? আল্লাহর ভালো লাগতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো মসজিদে নামাজ আদায় করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহর সাথে আছেন। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে আমল করতে হবে। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে, নামাজ পড়বে, রোজা করবে, মসজিদে যাতায়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও মুক্তি দিবেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পরে 2টা দাওয়াত আছে।
দুইজন দাওয়াত দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আমরা সকলে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পরে দোয়া হবে, তাবারক আছে, তাবারক নিয়ে তারপর যাবেন ইনশাআল্লাহ।